সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন স্বাধীনতা টিভি বাংলা থেকে। জীবন যেখানে যেমন, আমরা এই পর্বে একজন চা বিক্রেতার সাথে কথা বলবো। আমরা জানি আসলে জীবন জীবিকার জন্য, অর্থাৎ জীবন প্রবাহের জন্য মানুষ জীবন জীবিকার জন্য অনেক প্রফেশন বেছে নেয়, অনেক কিছুই বেছে নেয়। সেই ক্ষেত্রে কেউ চা বিক্রি করে, কেউ হোটেলে কাজ করে, অথবা কেউ যারা নিম্ন আয়, অর্থাৎ যাদের কোনো কর্মসংস্থান নাই, তারা বিভিন্ন ধরনের জুতা সেলাই থেকে শুরু করে রোড ঝাড়ু অথবা গাড়ি মোছা বিভিন্ন কাজে তারা তাদের পরিবার নির্বাহ করে। এবং আমরা বিশেষ করে জীবন যেখানে যেমনের পর্বে আজকে চায়ের দোকানদার, তিনি চা বিক্রি করে তার জীবন প্রবাহ করছেন এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো। আমরা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে আছি এবং এখানে তিনি ফুটপাতে বসে তার জীবন কীভাবে চালাচ্ছেন একটু জেনে নেব, সাথেই থাকবেন। পাঁচ ছেলে এক মিনিট পাঁচ ছেলে মোটামুটি আগে গেছে। এখন আমরা কয়েকটা, এটা ছোট, এটা ট্যাঙ্ক ছোট, একটা বিয়া শাদি করাই, বিয়া শাদি করাই নেই। এবার তো এটা মোটামুটি সবাই লেখাপড়া জানে। একটা চাকরি মুখে পাইলাম, সরকারি চাকরি, তাহলে মনে করেন একটু আগে যাওয়া যায়। যে কোনো সরকার যদি কাজে না, তোমার পাঁচটা ছেলে মেয়ে তাক দুটা চাকরি দিয়ে দিই, তাও তো চলে, সুন্দরভাবে চলে হবে। এই চার দোকানে 5-6 জন চলতে হয়, সংসার, ঘর ভাড়া, অনেক কষ্ট বিতে আছে। 20 বছর আগে, 20 বছরে মোটামুটি একটু বড় করছে, খাওয়া টাওয়া। এখন আরো একজন আছে ছোট, এটা একটু বড় করতে হলে একটা চাকরি মুখে দিতে পারিনি, অনেক কষ্ট ভিতরে আছে। সবাই মোটামুটি লেখাপড়া জানে, লেখাপড়া জানে। এখনো কোনো সরকারি একটা চাকরি কি একটা পাবলিক চাকরি আজ পর্যন্ত জানলাম না। এই চারটা আর আশা করি যে ডাক্তার ইউনূস আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে মোটামুটি খোলা বান্ধব চলে খেতে হবে। যদি ভালো একটা প্রতিষ্ঠান দেয় তাহলে গেলাম, ফুটপাতে আর কত কাল থাকবে। ভালো একটা ইয়া পাইলে গেলাম অন্য ব্যবসা। ফুটপাতে দোকানদারি করতে করতে চুলদারি সব পাকা হলো। যদি সরকার ভালো একটা চার্জ দেয় আমরা চলে যাবো পড়াশোনা করতে। আর বাকিগুলো মোটামুটি মেট্রিক পাস। সকাল ভোরবেলার থেকে মনে করেন আপনি প্রায় 10-11 পর্যন্ত দোকানদারি করি। খিদার কারণে তো দোকানদারি করতে হবে। খিদাটা না থাকলে তার এত কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করি পুরাবানের লেগে। দুপুরবেলা হোটেলে খাই, পয়সা হইলে একটু ভালো খাই, আর পয়সা না হইলে শাকসবজি, আলু ভর্তা দেয়। সহযোগিতা করো না? ও আচ্ছা, কি লেখাপড়া করবে? বলতে আছে বড়, মাঝে মাঝে সাহায্য করে না? স্কুল বন্ধ থাকলে স্কুল বন্ধ থাকলে রাতে রাত 11টা বা 10টা। 10টার পরে যে লেখাপড়া করো, সকালে যদি স্কুল থাকে 4টা বেজে স্কুল, 10টা বেজে ছুটি। জানছিলাম যার স্কুলে থাকার কথা বা লেখাপড়ার কথা করার কথা, কিন্তু সেও কিন্তু তার এই বাবার কাছে, অর্থাৎ এই দোকানে সহযোগিতা করছেন। অর্থাৎ দেখা করার ফাঁকে ফাঁকে যখন সময় পান তখন তিনি এসে বাবাকে সাহায্য করেন এবং এই নিয়ে তার সংসার এবং এর উপরে নির্ভর করে পরিচালিত হয় তাদের স্বল্প যে খরচ আছে, সব প্রকার খরচ এবং লেখাপড়া সহ খাবার ইত্যাদি। টোটাল বন্ধ, আগে চাঁদাবাজি আসলো, এখন চাঁদাবাজি টোটাল বন্ধ। সেনাবাহিনী আছে, এই কারণে চাঁদাবাজি করে না। ওই টুকটাক আছে, আবার সরকার গঠন করার পর আবার চাঁদাবাজি শুরু হয়ে গেল। চাঁদাবাজি কেউ বন্ধ করতে পারছে, কেউ বন্ধ করতে পারে। চাঁদাবাজি চলবে, যেই সরকারি আসুক চাঁদাবাজি চলবে। জীবন মানে বিরামহীন পথ চলা, জীবন মানে যুদ্ধ সংগ্রামের মাধ্যমেই প্রতিটি জীবনকে কাটাতে হয়। কিন্তু কিছু প্রফেশন বা কিছু পেশার মানুষ যারা আছেন, তাদের জীবন সত্যি ভিন্ন ধরনের। ছেলেমেয়ের লেখাপড়া, মধ্যবর্তী বাজারের জিনিসপত্রের যে দাম, তাতে খাওয়া দাওয়া সত্যি কষ্টকর হয়ে যায় এই চার দোকানে। তিনি প্রত্যাশা করছেন
হয়তো এই সরকারের মাধ্যমে যদি তার পরিবারের কেউ চাকরি পায় অথবা তাদের কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা হয় তাহলে হয়তো এরা আরেকটু ভালো থাকবে, ডাল ভাত খেয়ে একটু ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জীবন যেখানে যেমন অন্য কোনো একটা বিষয় নিয়ে অন্য কোনো বিষয় ভিত্তিক কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ।